2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তালা ঝুলে গিয়েছিল বিধিভবন উদয়ন সংগঠনে। দীর্ঘ 15 বছর পর অবশেষে খুলল সেই তালা। সংগঠনের দখলমুক্ত হওয়ায় খুশির হাওয়া সদস্যদের মধ্যে। যদিও কী কারণে ক্লাবটি বন্ধ ছিল বা এতদিন তালাবন্ধ অবস্থায় রাখা হয়েছিল সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সদস্যদের দাবি, মূলত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল এই সংগঠন। দীর্ঘদিন পর আবার ক্লাব ফিরে পাওয়ায় নতুন করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা নিচ্ছেন সদস্যরা। এলাকাবাসীরও আশা, আগের মতোই আবার প্রাণ ফিরে পাবে বেদিভবন উদয়ন সংগঠন। ক্লাবটা তালা কারা মেরেছিল? সমীর ঘোষের সময় মারা হয়েছিল। কত বছর আগে? কত বছর তো বলতে পারবো না, যখন 15 বছর আগে 2011 হবে, যখন এই যে ক্ষমতা আসার পরে আসলো পরে আবার বলেন। তৃণমূল যখন ক্ষমতা আসলো, সমীর ঘোষ এটা তালাটা মেরে ওনার কাছে চাবিটা রেখেছিল। তখন ওই ওনার নাম কি মানবদাকে বলেছিল উনি, তা মানবদা তখন চাবিটা নেয়নি, বলেছে যে আমরা এখন করবো না, যে যার কাজে রয়েছে থাকুক, পরে নেব। এটা ক্লাব ছিল? হ্যাঁ, ক্লাব ছিল। তো এটা তালাটা মারলো কি উদ্দেশ্যে তালাটা মারলো? কি করে বলি, কি বলি বলো? দখল করার উদ্দেশ্যে তালা মেরেছিল আর না না, আপনি কি জানেন যে তালা মারার কারণটা কি কারণে? বলতে পারবো না। তো আপনি খুললেন কেন? খুললেন, আমার কাছে চাবিটা দিয়েছিল। আমার মা যেহেতু রিলিফ আর্ট ডিপার্টমেন্টের লোক, আচ্ছা, তা তখন আমাকে বলেছিল, বাপ্পাদা বলে একজন ছিল, তার কাছে এই চাবিটা দিয়েছিল। তখন সে তাকে বললাম যে আমাকে একটু ঘরটা দেবে, তখন বলে এই ঘরটা আপনি ব্যবহার করতেন? মানে আপনি ব্যবহার না, করেছিলেন? ব্যবহার করা হতো না। মানে ক্লাবটা বন্ধ করে চাবিটা আপনার কাছে দিয়েছিল আপনাকে ব্যবহার করার জন্য? এক সপ্তাহে আমার মায়ের টাকা পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ না বলছি ম্যাডাম, তাহলে চাবিটা আপনার কাছে ছিল? হ্যাঁ, আমার কাছে ছিল, এবং আমি স্ব ইচ্ছায় ওদের ক্লাবটা খুলে দিলাম। কারণ আপনাকে কোনো প্রেশার গেট করেছে বা কোনো ভয়? না, কোনো প্রেশার ক্রিয়েট করেনি। আপনি স্বেচ্ছায় খুলে দিলেন? মানে ক্লাবের হাতে হ্যান্ড ওভার করে দিলেন? হ্যাঁ, ক্লাবের যে দায়িত্ব আছে তার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। কি নাম আপনার? আমার নাম সোমা হালদার। এই ক্লাবের নাম কি? উদয়ন সংগঠন। তা কত বছর ধরে তাও বন্ধ ছিল আনুমানিক? যতদিন ধরে তৃণমূল কংগ্রেস ছিল না ততদিন না। মানে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই বন্ধ ছিল। ক্লাবে কি কোনো কি রেকর্ড খারাপ বা কোনো কিছু এরকম কিছু ছিল? আপনি শুনেছেন কখনো? আমি এখন আর বলতে পারবো না দাদা। আমি ক্লাবের চাবিটা আমার কাছে হ্যান্ডওভার ছিল। এবার ওরা আমাকে সবসময় বলেছে যে, সম্মান দিয়েই কথা বলেছে যে তুই ক্লাবের চাবিটা একটু খুলে দে, তাই আমি এসে খুলে দিলাম। ওরা কি কোনো খারাপ ব্যবহার করেছে আপনার সাথে? না না, বরঞ্চ আমি একটা অসুস্থ মানুষ, আমি 4 বছর ধরে ভুগছি। ওরা আমাকে আপু, তারপরে বাবুনদা, এরা সবাই এইসব ওরা আমাকে সবসময় অভয় দান করেছে যে তোর কোনো অসুবিধা নেই, বরঞ্চ তুই বাচ্চাটা নিয়ে থাক, আমরা রয়েছি। আর আমি সেই ওদের ইসেতে করেই আমি এসেছি। আপনার নাম? সময় কতদিন বাদে এই ক্লাবটা খোলা হলো? দীর্ঘ 14 বছর পর। ক্লাবটা কি কারণে বন্ধ ছিল? এটা আমরা নিজেরাও জানি না। আমরা এখানে খেলাধুলা করতাম। হ্যাঁ, এখানে খেলাধুলা করে মানুষ হয়েছি, সবাই চাকরি বাকরি করে, ম্যাক্সিমাম ছেলেপেলে সব বাইরে। হ্যাঁ, আর সব চাকরি বাকরি করার ছেলেপেলে। 14 বছর আগে বন্ধ করার পরে আমরা আর পুনরায় খোলারও চেষ্টা করিনি, আর ওরা খোলার জন্য কোনো দিন বলেও নি। ক্লাবটাই খোলেনি, বাকি ম্যাক্সিমাম জিনিস 14 বছরের মধ্যে খোলা হয়ে গেছে। নানান ক্লাব খুলে দিয়েছে, কিন্তু আমাদের ক্লাবটা এরা খুলে দেয়নি। তো ক্লাবটা যখন বন্ধ করলো তখন জানেননি যে কি কারণে বন্ধ করা হচ্ছে ক্লাব? হ্যাঁ, এরা বলতো আমরা নাকি এখানে খারাপ কাজ করতাম। আমরা খারাপ কাজ বলতে আমরা কি করবো এখানে খারাপ কাজ? ক্লাবে কি খারাপ কাজ কিছু হয়? তাহলে তো তখন সেই যে পার্টি ক্ষমতা ছিল তারাও বন্ধ করতে পারতো। তারা তো কিছু করেনি, ওরা আসার পরেই বন্ধ করলো। কারা বন্ধ করলো মূলত? টিএমসি থেকে বন্ধ করেছে। কি ক্লাব ছিল এটা? উদয়ন সংগঠন। এখানে কি হতো? মানে খেলাধুলা? এখানে সমস্ত কিছু, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁকা প্রতিযোগিতা সবকিছুই হতো। আমরা কোনো রকম কোনো মানে খারাপ ফুটবল বড় টুর্নামেন্ট, ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট সবকিছু হতো। নৈশালোকে ফুটবল টুর্নামেন্টও হতো। তাহলে সেই ক্লাবটাকে ওরা ক্ষমতায় আসলো, আসার সাথে সাথে বন্ধ করে দিল? ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে বন্ধ করেছে। মানে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল আপনাদের সাথে? ব্যক্তিগত কারোর শত্রুতা ছিল না। তো আজকে ক্লাবটা আপনারা খুললেন? আমি আজকে ক্লাবটা খুললাম। ক্লাবটা খুললে ক্লাবের ভেতরে তো দেখতেই পাচ্ছ, ক্লাবের ভিতরে আমাদের একটা টিভি ছিল, হ্যাঁ, একটা আলমারি ছিল, ম্যাচ বোর্ড ছিল, চেয়ার ছিল, টেবিল ছিল, আলমারি ছিল, কিছুই নেই।
পুরো খালি ক্লাব পেলাম। তার মানে সমস্ত কিছু লুট হয়ে গেছে বলা যেতে পারে। সমস্ত কিছু লুট এটা হয়েছে, পুরো ব্যবসার জায়গা করে নিয়েছিল ওরা। সমস্ত ঠিক কিছু আছে, লুট। এখানে এই তৃণমূল ভবন, যেটা গয়েশপুর শহর তৃণমূল ভবন, এটাও ছিল না। এটা তারপরে ওরা করেছে 2011 সালে ক্ষমতায় আসার পর। এই মাঠের রাস্তা, ড্রেন কোনো কিছুই ছিল না। এইটাকে পুরো বিলুপ্ত করার জন্য ওরা প্রচেষ্টা চালিয়েছিল। বলছি এগুলো ম্যাপে নেই। এগুলো কোনো ম্যাপেও নেই। বলছি আপনারা কি থানায় অভিযোগ করবেন যে আপনাদের যে সব জিনিসপত্র থানায় অভিযোগ করা হয়েছিল আগে। হ্যাঁ, না, জিনিসপত্রের জন্য আমরা কোনো কাজ করবো, হয়নি। করবো। যেহেতু দেখলেন যে কোনো জিনিসপত্র নেই আপনাদের, সেই জিনিসগুলো যে খোয়া গেছে, আপনারা কি অভিযোগ করবেন করবো, থানায়? করবো, অবশ্যই। অবশ্যই করবো, অবশ্যই করবো। কি নাম? কিছুক্ষণ আগে তো এসে দেখলেন যে এই ক্লাবটা যাকে বিক্রি করে দিয়েছিল সেও এসেছিল, তার কাছ থেকেও পয়সা লুট করে নিয়েছে এরা। দুবার ক্লাবটাকে বিক্রি করেছে, দুবার বিক্রি করার পর লাস্ট সময় রেখে দিয়েছে। তাহলে এবার নতুন করে আজকে ক্লাব খুললেন, এবার আপনারা কি কি করে যাবেন এই ক্লাবের মাধ্যমে, এই ক্লাবকে কেন্দ্র করে? এই ক্লাবকে কেন্দ্র করে প্রথমে সমাজ কল্যাণমূলক কাজকর্ম হবে। সমাজসেবামূলক কাজ। আমরা তো বেদুয়ানবাসীকে আহ্বান জানাচ্ছি, যদি কেউ কোনো গরিব মানুষ কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসুক। আমরা সব কিছুতেই আছি। একটা মেলার আমরা এবং আয়োজন করেছি, মাঠটাকে ঠিক করে একটা মিলন মেলার আয়োজন করেছি আমরা। এর মধ্যে আমরা চাই সমস্ত বেদুয়ানবাসী সহযোগিতা করুক মেলাটায়, যাতে ক্লাবটারও একটু নাম হয়, আর মেলাটার মাধ্যমে আমরা মিলন উৎসব টাইপের করতে চাই। কি নাম? ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।